জায়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আমি আছি সবোয়ারা জাহান জেরিন। আজকে সাধারণের ইতিকথায় জায়ানন্দিনীর সাথে আছেন সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? জি। আপনি কি করেন? আমি সিকিউরিটি গার্ড সিকিউরিটি। আচ্ছা, এখানে আপনি সিকিউরিটি গার্ড হিসেবে কতদিন আছেন? মানে 9 বছর ধরে আছি। 9 বছর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরগুনা জেলা বেতাগী থানা। আচ্ছা, এই সিকিউরিটি গার্ডের চাকরিটা আপনি কিসের মাধ্যমে করা শুরু করলেন? আমার এক ভাইয়ের মাধ্যমে আমি এই কোম্পানিতে জয়েন করছি, আর ওইটা থেকেই এই জায়গায় হয়ে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার মানে অন্যান্য সব চাকরি থেকে সিকিউরিটি গার্ডে কেন? মানে অন্য চাকরি দেখা গেছে আমি অন্য এর আগে একটা কোম্পানিতে ছিলাম। জি। ওইটা জাহাজে থাকতে হয়, জন্য সাগরে যাওয়া লাগে, অনেক ভয় পাই। তারপরে একবার ঢাকায় আমি আসি এক ভাইয়ের মাধ্যমে, পরে ঢাকায় আসে এক ভাই আমার এই জায়গায় ঢুকিয়ে দেয়, পরবর্তীতে এই জায়গায় আমি থাকি যাই, যেহেতু বেতনটা তো একটু মোটামুটি ভালো, থাকার জায়গা পাওয়া গেছে, বা এই কারণে আমি এই জায়গায়। আচ্ছা, এখানে আপনার থাকার জায়গাটাও হচ্ছে কোম্পানি থেকেই দেয়া? স্যারেও সবাই ভালো পায় আমারে, কম বেশি নাস্তা পানির টাকা দেয়, সর্বদিকে ভালো পাইছি বিধায় এই জায়গা থেকে গেছে। আচ্ছা, এখানে আপনার হচ্ছে মাসে ইনকামটা কেমন হয় কোম্পানি থেকে যেটা আপনাকে দেয়? 12 ঘন্টায় 8,500 টাকা দেয় আমার। 8,500 টাকা দেয়। আর ঈদের সময় আলাদা করে বোনাস যেটা দেওয়া হয় সেটা দেওয়া হয়? না, এদের কোনো বোনাস দেয় না স্যার। আচ্ছা, শুধু সব সময় যেটা ওইটাই বেতন, যেটা ওইটাই। আচ্ছা, আপনি এরকম ধরেন বছরে কয়বার বাড়ি যাওয়া হয়? ওই 2-3 মাস পর পর 10 দিনের মতন থাক। এই যে আপনি হচ্ছে এখন তো ঢাকাতেই, এই ঢাকার পরিস্থিতি দেখে আপনার কেমন মনে হয় যে বাড়িতে ছিলেন ভালো না ঢাকাতেই ভালো? না, যে পরিস্থিতি এখন ঢাকায়, তাতে ঢাকাই তো ভালো, কেননা দেশে কোনো ইনকাম নাই, কিছু নাই, কাম কাজ নাই, কিছু করতে পারি না, এই কারণে ঢাকায় আছি। তো বাড়িটা চলার মতন একটা পরিস্থিতি আছে, যে টাকাটা পাই ওই টাকাটা দেশে পাঠালে দেশের মানুষ চলতে পারে। আচ্ছা, এখানে কারণে আমি ঢাকায় আছি। এখানে আপনি নিজের রান্না বান্না নিজেই করেন? হ্যাঁ, রান্না বান্না আমি নিজে করে খাই। আর বাজার সবকিছু বাজার ওই ছাড়ে কিছু টাকা আমার খাইতে দেয়, চা পানি, ওটা আমি দেখা গেছে ওইটার সাথে ওটা খাই না আমি, ওইটা আমি রাইখে আমার ওইটার সাথে আবার কিছু যোগ করে পরে আবার ওটা দিয়ে বাজার ঘাট কিনা। বাজার কি মনে হয় যে খুব বেশি দ্রব্যমূল্যের দাম? অনেক দাম বেশি, ওইটা অল্প কিছু কিনে অল্প অল্প কিনি আর কি। আচ্ছা, আজকে কি রান্না করেছেন? আজকে সিসিঙ্গা ভাজি করছি। আচ্ছা, আপনি বিবাহিত? হ্যাঁ, বিয়ে করছি আমি, আর আমার একটা ছেলে আছে। যদি এরকম কখনো সুযোগ হয় দেশের জন্য কিছু করার, আপনি কি করতে চান? দেশের জন্য যদি কোনো পারি, কেউ সহযোগিতা করলাম, যদি এরকম সুযোগ সুবিধা পাই। জি। আর দেশে যেটা হয় আর কি, ওইভাবেই আমি চলবো আর কি। দেশের নিয়মগুলো মেনে চলা? হ্যাঁ, দেশের নিয়মগুলো মেনে চলবো। পড়াশোনা কতটুকু করেছেন? প্রাইমারিতে পড়ছি আমি। এলাকাতেই? আচ্ছা, তারপরে হচ্ছে আর পড়াশোনা হয়নি? এরকম কখনো ইচ্ছা হয়নি যে ছোটবেলায় আমি বড় হয়ে এই পেশায় যাব, কিংবা এই কাজ করব, কিংবা টিচার হব? দেখা গেছে আমি মনে রাখতে পারি না। আচ্ছা, কিছু একটা জিনিস পড়লাম আমি, একটু বার মনে নাই আমার। মানে এটা কখনো ইচ্ছা ছিল না যে বড় হয়ে কিছু হব? ওরকম ইচ্ছা ছিল না, চাইছিলাম লেখাপড়া করতে চাইছি, কিন্তু মনে রাখতে পারি না আমি, এই কারণে বেশ সমস্যা। আচ্ছা, আপনার বাবা মা এখন? হ্যাঁ, চেষ্টা করছে সবাই, কিন্তু আমি নিজে ইচ্ছে করতে পারি না, আর মনে রাখতে পারি না, মেন সমস্যা আছে। আচ্ছা, এখন তাহলে আপনার দিন কিংবা আপনার শরীর স্বাস্থ্য সবকিছু আলহামদুলিল্লাহ আছে, সব শরীর স্বাস্থ্য ভালোই আছে। আশা করি ভবিষ্যতে রাখে আল্লাহ, ভালোই রাখবো। এই আপনি এই কাজটা হচ্ছে চালিয়ে যেতে চান? হ্যাঁ, এই কাজটা আমি চালিয়ে যেতে চাই। আপনার হচ্ছে যে কাজটা, সেটা তো হচ্ছে সিকিউরিটি গার্ড, তো সেখানে আপনি সকাল থেকে সারাদিন কি করেন? মানে বসেই থাকেন নাকি তার সাথে? না, সকাল থেকে দেখা গেছে আমি ওই সকালবেলা উঠি, ঘুমে উঠে গেট খুলে দেখা গেছে লোকজন আসে, তার ফাঁকে আমি ওই বারটাতে রান্ধি, রান্ধিয়া ওই খাওয়া দাওয়া করি। তারপরে 8টা-9টা বাজলে আমি রেডি হই, যদি কেউ আসে কিনা দেখি, কোন লোকজন ঢুকলো কিনা, উপরে আসছে কি আসছে না আসছে এগুলো দেখা। পরে নিচের কোনো অফিস খুললে পুরো গেট খুলে দেই। আচ্ছা, আপনি হচ্ছে এখানকার অফিস, আপনাকে মূলত কয়টায় গেট খুলতে হয়? ওটা অফিসের লোক আসলে 8:30 বা 8টার মধ্যে আমি খুলে দিই। আচ্ছা, 8:30 অথবা 8টার মধ্যে খুলে দিই। আচ্ছা, এই যে এই কাজের মধ্যে আপনি কখনো মানে কোনো কঠিন অবস্থার সম্মুখীন হলেন কিনা?
হ্যাঁ, হয়েছে এমন একবার। পরিস্থিতি যেটা আপনি কখনোই ভুলবেন না? হ্যাঁ, একবার হয়েছি আমি, কেননা রাত্রে আমি হঠাৎ শুয়ে আছি, হঠাৎ এটা কতদিন আমি আগের কথা? এই দেখা গেছে 2 বছর হয়েছে। আচ্ছা। আমি রাত্রে শুয়ে রয়েছি, শুয়ে থেকে পরে উঠছি রাত্রে শেষ রাতের দিক দিয়ে, প্রায় 3টা 4টার দিক দিয়ে উঠছি। উঠে আমি মোবাইলটা চার্জে রাখা পরে আগে আবার শুয়ে রয়েছি। আচ্ছা। পরে শুয়ে থাকা একটু পরে উঠছি, উঠে দেখি যে লোক আমার পরিচিতে আছে, সৌর উঠে হুম হুম সৌর উঠে পরিচিতে আছে। হঠাৎ করে আমি অনেক চিল্লাপাল্লা করতে আছি, কিন্তু সর যাইতে আছে না। পরে আমি অনেক চিল্লাচিল্লি করছি, হুম। ভিতরে লোকও ছিল না তেমন, যে অনেক চিল্লাচিল্লি করছি Sound কিন্তু শুনে কেউ বাইরের যে আসবে। কোনো লোক আমার সহযোগিতা করে না। পরে ওই ভিতরে একটা লোক ছিল, কয়জন চোর আসছিল তখন? নরমালি 5-6 জন হয়েছে। আচ্ছা, আপনি একা ছিলেন? আমি একলাই ছিলাম। আচ্ছা। পরে আমি অনেক চিল্লাচিল্লি করছি, আর একটা লোক ছিল ভিতরে, ওরে ডাকি কিন্তু ও শোনে না। হুম। শেষ রাত তো সবাই ঘুমাই পড়ছে, এই কারণে ও শোনে না। পরে ধাক্কি করে ওরে উড়াইছি, পরে উড়ে আইয়া দেই চোর গেছে গা। আচ্ছা। আমার ফোন টোন লয়ে গেছে গা। আচ্ছা, আপনার ফোনটা নিয়ে চলে আমার গেছে? ফোন নিয়ে গেছে, আর এমনি কিছু নিতে পারে না। কিন্তু আমি আলাপ পাইছি, একটা সাইকেল ছিল, হুম। ওই সাইকেলের তালা ভাঙছে কিন্তু নিতে পারে না। আচ্ছা, তো এটা হচ্ছে আপনি আপনার কোম্পানিকে জানানোর পরে তাদের পদক্ষেপ কি ছিল? কোম্পানির জানাইছে বা আমি ম্যানেজারের জানাইছি, পরবর্তীতে বলছে সতর্ক থাকার জন্য, বলছে যে একটু সজাগ থাকে আর রাইতে থাকা। আচ্ছা, তো এটা নিয়ে আপনার ভয় কাজ করে না যে আবার অনেক কখন দিন কি হয়? পর্যন্ত এখন আমার ভয় কাজ করে আচ্ছা। যে কোন সময় কি হয়ে যায়। তারপরে এখন যে দেশের পরিস্থিতি, এর জন্য আরো আরো বেশি হতে পারে। ভয় আমাদের কাছে, যে রাত্রে আবার উঠে কিনা। কিন্তু এমন সময় যে ওরা খুব দ্রুত চলে যেতে পারে, এক লাফ দিয়ে হাতটা চলে গেছে, চলে যেতে আবার এক লাফ দিয়ে চলে আসতে পারে, মানে 1 মিনিটের মধ্যে ওরা ঢুকে গেছে ভিতরে। বুঝতে পেরেছি। এই দিক দিয়ে একটু ভয় লাগতেছে আমাদের। আর ওই যে ওই আতঙ্কটা এখনো আমাদের কাজ এখনো করে। বেশি, আর এই সময়ের জন্য আরো বেশি আরো আতঙ্ক কাজ কাজ করে। করতেছে। এই যে যখন আপনি গার্ড হিসেবে বসে থাকেন, তখন এরকম থাকে যে কারো ব্যবহার আপনার খারাপ লাগলো, কিংবা আপনি যখন একা বসে থাকেন, কেউ আসা যাওয়া করে না, তখনকার চিন্তাটা কি থাকে? দেখা গেছে আমি বসে থাকি, হঠাৎ করে কিছু লোক আসলে জিজ্ঞাসা করে, বলি, দেখা গেছে কথা একটা ভুল হতে পারে, এটা রাগ হয়ে যায়, রাগ হয়ে দিয়ে একটা বকা টকা দেয়। দেখা গেছে আবার বুঝেই বললো। এর আগে একটা সমস্যা হয়ে গেছে, এক লোকে আইসা বলছে মেডিকেলে যাবো, দেখাই দিছি, এখন বইয়া বললাম কেন, ধারাই বলি নাই কেন, এটার লাগে উনি আমাকে বকা দিয়েছে এবং পুলিশ দিয়ে ধরাই দেওয়ার জন্য আর কি অনেক চাপ দিয়েছিল। পরে আমি ম্যানেজারের ফোন দিয়েছি, পরে ম্যানেজারে কথা বলার পরে ঠিক হয়েছে। আচ্ছা, আর ধরেন আপনি একা বসে থাকলেন, কেউ আসা যাওয়া করতেছেন, আপনি একাই বসেছেন অনেকক্ষণ, তখন কি ভাবেন? তখন তো একটু খারাপ লাগে, যে লোকজন থাকলে একটু ভালো লাগে, লোকজন না থাকলে নিজের কাছে তখন একটু খারাপ পরিবার লাগে। হচ্ছে, বাবা মা সবার কথা মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে, দেশের কথা মনে পড়ে, কিন্তু ভালো লাগে না। তো একলা একলা থাকলে, লোকজন থাকলে নিজের কথা ভালো লাগে, দুটো কথা বলতে পারি। তো লোক না থাকলে তো এই কথাটা হয় না, আর তখন বাড়ির কথা মনে পড়ে। একা থাকলে আপনার মানে বেশিরভাগ সময় কি করা হয়? বসে থাকি, রান্না বান্না করি, যদি কোনো কাজ থাকে টুকটাক, ধোয়া ফালা, কাপড় চোপড় ধোয়া টাওয়া লাগলে এগুলো ধুয়ে ফেলাই, আর রান্না বান্না করি আর বসে থাকি। আপনি শেষ হচ্ছে বাড়ি কবে গিয়েছিলেন? বাড়ি গেছি ঈদের পর গেছিলাম, রমজান ঈদের পরে। আচ্ছা, আর যাওয়া হয় না, কিন্তু যাইতে চাইছিলাম, কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে আমি যাইতে পারিনি। মানে বাড়িতে গেলে কোনো প্রবলেম হবে এখন? প্রবলেম মানে এই জায়গায় যাই না, এখন নতুন একটা লোক দিলে ওরা তো বুঝবো না কোন জায়গায় কি, এই জন্য নিজের কাছে একটু ভয় ভয় লাগে যে নতুন লোক রাখে যাবো, কোনো সমস্যা হয় কিনা, এই কারণে যাইনি আর কি। তার মানে হচ্ছে দেশের এই পরিস্থিতিতে আপনার সবকিছুতে অনেক সমস্যা। হ্যাঁ, সমস্যা তো হচ্ছে, সম্মুখীন হতে হচ্ছে। আপনি এরপরে কি করতে চান? এখন সংসার তো বড় হবে, সবকিছুর মানে দাম বৃদ্ধি পাবে, তখন আপনি কি করবেন? কিংবা ছেলে মেয়ের পড়াশোনা আছে, সেই জন্য মানে এরপর আপনি ভবিষ্যতের জন্য কি করতে চান? ভবিষ্যতে আমি করতে চাই যাতে, এখন মা বাবা আছে, তারা দেখাশোনা করতে আছে, যখন মা বাবা থাকবো না তখন তো আমার দেশে যাইয়া কাজ বাজ করতে হবে, ছেলেমান বড় করতে হবে, লেখাপড়া করাইতে হবে, তখন তো আরো চাপ বাড়বে, তখন অনেক পরিশ্রম করতে হবে। তো সেটা আপনি কি করতে চাচ্ছেন? চাচ্ছি যে সেটা আমি এই আস্তে আস্তে এটা কাটাই করতে চাচ্ছি, যেন ভালো একটা পরিবেশে যেতে পারি আমি, এই জন্য চেষ্টা করে যাবো আমি।
আচ্ছা, আপনি হচ্ছে এরকম তার জন্য কোনো একটু টাকা হচ্ছে সেভিংস করার যে ব্যাপারটা, এরকম কিছু কিন্তু করা টাকা হয়? পয়সা তো আমাদের কাছে টাকা পয়সা নাই, কষ্ট করে চলতে হবে, যে 2 টাকা ইনকাম করে 2 টাকা খাইলে সমান সমান, কিন্তু জমানের মতন আমাদের এই পরিস্থিতি এখনো নাই। আচ্ছা, বাড়িতে যে জায়গায় থাকেন ওটা কি আপনাদের নিজেদের জমি? যে জায়গাটা থাকি ওই জায়গাটা আমাদের নিজের, কিন্তু অত জমা জমি নাই আমাদের, চাষবাস করার ওরকম জন্য? বেশি আমাদের চাষবাস করার জায়গা নাই। আচ্ছা, কিন্তু বাড়ির জায়গাটা নিজের? হ্যাঁ, বাড়ির জায়গা আমাদের আচ্ছা, নিজের। তাহলে ওই জায়গাটাতে একটু আপনার ওই থাকার জায়গার মতন পরিস্থিতি আছে, কিন্তু আমি যে করে খামু এরকমের পরিস্থিতি আমাদের নাই, বুঝতে পেরেছি। ওই কষ্ট করে চলতে হবে। সাইদুল ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি হচ্ছে সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেশের অবস্থা ভালো না। নিজেকে যেভাবে সুরক্ষা রেখে চলা যায় ওভাবে চলুন। আর জায়ানন্দিনীর সাথে আপনি থাকার জন্য ইনশাআল্লাহ। ধন্যবাদ। জায়ানন্দিনীর সাথে থাকবেন আপনি। ইনশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। জায়ানন্দিনীর সাথে থাকবো, আর ভবিষ্যতে আমি জায়ানন্দিনীর পাশে থাকার জন্য চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ অনেক। ধন্যবাদ আপনাকে। আজকে জায়ানন্দিনীর দর্শকদের জন্য বলছি, সাইদুল ইসলাম ছিলেন আমাদের সাথে। তার জীবন কাহিনী আমরা শুনলাম। তার হচ্ছে এই চলমান পরিস্থিতি কি কি সমস্যা, তার পরিবার নিয়ে তার আশঙ্কা, সবকিছু শুনলাম। জায়ানন্দিনীর সকল দর্শককে অনেক শুভেচ্ছা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে।